বিশ্বের বুকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করার কাজ আগেই শেষ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এবার সন্ত্রাস প্রতিরোধের অজুহাতে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্মূলে অভিযান জোরদার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরাও। নতুন দফা সংঘাতের নেপথ্যে গেল শুক্রবার নাবলুজের দক্ষিণ পশ্চিমে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা। এতে 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি নিহত হন। এর জেরে টানা কয়েকদিন ধরে নাবলুজ, জেনিন, কালকিলিয়া ও তুলকারেম এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইডিএফ। নির্বিচারে হত্যাযজ্ঞের পাশাপাশি পুড়িয়ে দেয়া হচ্ছে ইসরায়েলিদের বাড়িঘর, সম্পত্তি। বাদ যাচ্ছে না ধর্মীয় স্থাপনাও। সহিংসতা বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SLED বলছে, গেল এক দশকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ক্রমান্বয়ে বাড়ছে। এর মধ্যে গেল জুনে সর্বোচ্চ 460টি হামলা রেকর্ড করা হয়েছে। আর চলতি মাসে এখন পর্যন্ত 360টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। আইডিএফের নতুন দফা হামলার দেহ উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনি বাসিন্দাদের মাঝে। তবে মৃত্যুর সংখ্যা থাকলেও ভিটেমাটি ছাড়তে রাজি নয় ফিলিস্তিনিরা। يأذن الله في أمري وأصبر حتى يعلم الصابرون أني صابر على شيء أمر من الصبر. إحنا لا إرهابيين، ما فيش سكينة تذبح الخروف، ما فيش في الدار مثل الناس. إحنا لا بنهاجمهم وبيجوا على التراكتورات وبركبوا وبيرجعوا وبيجوا على الدار عندنا هناك. পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভের ঝড় খোদ তেল আবিবেও। ট্রাম্প নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক মুখোশ, প্রতিকৃতি ও প্লাকার্ড হাতে উচ্ছেদ বিরোধী বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। Horrifying, it's immoral, and we believe that it is endangering not only Palestinians who are witnessing ethnic cleansing and the evacuation of their homes, but it's also endangering all of us. এদিকে পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গুতেরেস। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।